এই 3 থেকে 4টে দিন অসাধারণ গেছে ফুটবল ফ্যান্সদের জন্য। যারা শুধু আইএসএল এর জায়গায় বাইরের ইন্টারন্যাশনাল ফুটবলকেও ফলো করে তারা তো ঘুমাতে পারেনি দুটো রাত। সবার আগে ছিল ইস্ট বেঙ্গলের ফুটবল ম্যাচ এগেনস্ট ওডিশা এফসি। তারপরে সেই দিনই রাত্রিবেলায় ছিল একটা ব্রিলিয়েন্ট গেম, সেটা হচ্ছে পিএসজি ভার্সেস বায়ার্ন। অ্যান্ড তারপরের দিন খেলাটা বেরালো, সেটা হচ্ছে দ্য হারাম বল ডার্বি। সেটা হচ্ছে অ্যাটলেটিকো দি মাদ্রিদ এগেনস্ট আর্সেনাল। আর 3টে গেমই সুপার খেলা হয়েছে। তো যারা জানো না খেলাগুলোর ব্যাপারে বা যারা ঘুমিয়ে পড়েছিলে রাত্রিবেলায় খেলাটা না দেখে, তারা অনেক কিছু মিস করেছো। চাপ নিও না, আমি এসে গেছি ওই খেলাগুলো নিয়ে কথা বলতে, যে কি হয়েছিল খেলাতে অরিজিনালি। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট ম্যাচ, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ভার্সেস ওডিশা। ইস্ট বেঙ্গল ওডিশাতে ইস্ট বেঙ্গলের মেন প্রবলেম ছিল হচ্ছে মৃগুয়েল ফিগুয়েরার রেড কার্ড, যেটা আমি ভিডিওতে অ্যানালাইসিস সময় বলেওছিলাম যে ওইটা একটা বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। শুধু এইটুকুনই না, হয়তো মেবি ওই কার্ডটার জন্য মাঝমাঠে একটা বড় গ্যাপ হতে পারে, মানে খুবই বড় গ্যাপ হতে পারে। অলদো ইস্ট বেঙ্গল এটাকে খুব ভালো ম্যানেজ করেছে। ইস্ট বেঙ্গল না, আমি বলবো অস্কার ব্রুজন এটাকে খুব ভালো ম্যানেজ করেছে, প্লেয়ারগুলোকে খুব ভালোভাবে ফিট করেছিল। ফার্স্ট এই ফরমেশনে আমি দেখলাম 3 ম্যান ব্যাক লাইন। ইস্ট বেঙ্গল 3 ম্যান ব্যাক লাইনে খেলে না, ইস্ট বেঙ্গল বলবো না, বেসিক্যালি ইন্ডিয়ান ক্লাবসরা 3 ম্যান ব্যাক লাইনে খুব ভালো চলতে পারে না। যে মৃগুয়েল নেই সেই বলে যে একটুখানি ডিফেন্সিভ খেলবো, ওই অ্যাপ্রোচটা নেয়নি। আর ওইটার রেজাল্টই আমরা পেয়েছি 3-0, একটা ওয়ার্ল্ড ক্লাস ডমিনেট। অস্কার ব্রুজন খুব ভালো ম্যানেজ করেছে খেলাটাতে। এবার দেখতে হবে অস্কার ব্রুজনের হাতে বড় পরীক্ষা। ওডিশা এফসি এমনিও অতটা ফর্মে ছিল না, ইস্ট বেঙ্গল যা ফর্মে আছে, যা খেলছে। ওডিশা এফসি আমি বলতে পারা যায় যে এখনও অতটা হার্ড ছিল না, টিম ছিল না এগেনস্টে খেলার। আর হ্যাঁ, আমি প্রেডিক্ট করেছিলাম 2-1 হবে। অলদো 3-0 হয়েছে, 3টে গোলই হয়েছে, কিন্তু 3টে ইস্ট বেঙ্গলের থ্রু থেকে হয়েছে। সো ঠিক আছে, নট আ বিগ ডিল। আর ইস্ট বেঙ্গল জিতেছে, এটাই অনেক ভালো জিনিস। ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত কাপের রেসে আছে, আর যা খেলছে আমি অবাক হব না সেকেন্ড বা কাপ তুলে নিলেও। ঠিক আছে, এবার নেক্সট আসি সেদিন রাতেই সব থেকে বড় খেলা, সব থেকে ইন্টারেস্টিং খেলা। যারা ইন্টারন্যাশনাল ফুটবলসকে ফলো করো তারা জানো এখন আমাদের এখানে চলছে ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ। এবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের দুটো বড় ক্লাব, বায়ার্ন মিউনিখ অ্যান্ড পিএসজি, দুটোর মধ্যে এত একটা জিনিস এত ভালো আছে, সেই জিনিসটা হচ্ছে দুটোর অ্যাট্যাক খুব সুন্দর, মাঝমাঠও খুব ভালো, আর খুব ভালো ডিফেন্স। এই ম্যাচগুলোতে কেউ বলতে পারবে না কোন টিম এগিয়ে আছে কোন টিম পিছিয়ে আছে। তো প্রথমেই বলা যায় যে ম্যাচটা স্টার্ট হওয়ার আগে একটা মেন্টালিটি ক্লিয়ার রাখা উচিত ছিল দুটো টিমেরই, যে ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিলে হবে না। কারণ তুমি যতই ডিফেন্স করো আরেকটা টিমের অ্যাট্যাক কিন্তু খুবই ভালো। দুটো টিমের ক্ষেত্রেই আমি বলছি, ধরে নিন যদি পিএসজি শুধু ডিফেন্সিভ দিকে যেত, বায়ার্নের অ্যাট্যাক খুব ভালো, বায়ার্নের ওখানে লুইস ডিয়াজ আছে, ওলিজে আছে, হ্যারি কেন আছে। মাঠে ক্যাম হিসাবেই রয়েছে জামাল মুসিয়ালা। আর সেম ওয়াইজ যদি আমি যাই হচ্ছে পিএসজির দিকে, যদি ঠিক করে বায়ার্ন আমি শুধু ডিফেন্স খেলবো, পিএসজিকে অ্যাট্যাক করতে দেবো, আমরা প্রেশারটাকে অ্যাবজর্ভ করবো, তো এখানে একটা বড় ভুল হতে পারতো। কারণ কি পিএসজির অ্যাট্যাক ইজ দ্য ডেডলিয়েস্ট অ্যাট্যাক রাইট নাও। যদি ওই 3টে প্লেয়ার একবার বেরিয়ে যেতে পারে ওদের মাঝমাঠার ডিফেন্স ছাড়িয়ে, কারোর ক্ষমতা নাই ওদেরকে ধরার। তো সবার আগেই আমি বলতে চাই হচ্ছে নেইমারের রিজেন প্লেয়ারটাকে, ইয়ং প্লেয়ারটাকে আমার খুব ভালো লাগে, সে হচ্ছে ডেজলি ডোরে। নেইমারেরকে আইডলিস খেলে, আর ওনার খেলাটা দেখে ঠিক নেইমারের ছাপটা পাওয়া যায়। তো আমার খুব ভালো লাগে ওনার খেলাটা দেখতে। নেক্সট রয়েছে দ্য ব্যালেন্ডিয়ার উইনার উসমান ডেমবেলে। হ্যাঁ, উসমান ডেমবেলে একটা ফ্রি চান্স নিশ্চয়ই মিস করেছে, কিন্তু বলাটা ভুল হবে না, যদি উনি বেরিয়ে যান ওনাকে ধরাটা ইম্পসিবল হয়ে যাবে। And the last and the final and the deadliest player in that squad is Kvaratskhelia. Kvaratskhelia is the one of the deadliest person. উনার খেলা স্টাইল, দৌড়াবে, এত প্রেস করবে, এত অ্যাটাক করবে যে আপনার সাইড লাইন হাঁপিয়ে যাবে যে ডিফেন্স করব কি করে। আপনার সাইড লাইনকে এতটা ব্যস্ত করে দেবে যে রীতিমতো ডেম্বেলে আর ডোরে পুরো ফ্রি হয়ে যাবে। আর মাঝ মাঠে তো রয়েছেই ভিটিনিয়া, এমন একটি প্লেয়ার যে পারফেক্ট বল মেকার,
যদি এখানে কাভাসকেলিয়া বা ডোরে বা ডেম্বেলে কেউ থাকে, উনি যদি এই লেন্থেও থাকেন, এখান দিয়ে এতটা লেন্থে ঠিক বল ফেলে দেবে, মিনস এতটা গ্যাপ উনি একা কভার করতে পারবে একটা পাসে। ওনার পাসিং খুব খুব রেয়ারলি মিস হয়। ইভেন কমেন্টেটরসরাও বলে যে প্রথমবার মনে হলো যে ভিটিনিয়াও একটা মানুষ, কারণ উনিও ভুল করতে পারেন। তা ভাবুন ওনার ভুলটা কতটা রেয়ারলি হয়। খেলাটা বলতে গেলে অসাধারণ খেলা হয়েছে, জাস্ট অসাধারণ। 9টা গোল, ফার্স্ট লেগ ইজ অ্যাবভ দ্য থট অফ এমনি পার্সন। কেউ ভাবতে পারবে না যে এরকমও হতে পারে। দুটো টিমের সুন্দর অ্যাপ্রোচ অফ অ্যাট্যাক, যেরকম অ্যাট্যাক করছে অ্যাট্যাকটাকে ফিনিশও করছে, সেম টু সেম ডিফেন্ডাররা খুব ভালো অ্যাপ্রোচ নিয়ে ডিফেন্সও করছে, আবার গোলকিপাররাও ব্রিলিয়েন্ট সেভ দিচ্ছে, ব্রিলিয়েন্ট। এবার দ্য লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ডমিনেটেড, বলবো না ডমিনেটেড মানে খুব ট্রেন্ডিং চলছিল জিনিসটা, সেটা হচ্ছে দ্য হারাম বল ডার্বি। দুটো টিমই এমন টিম, যদি একটা গোল কনসিড মানে স্কোর করে দেয়, ওনারা ফুল ডিফেন্স স্টার্ট করে দেবে। একটা টিম পারলে রীতিমতো এরকম দেয়াল দাঁড় করিয়ে দেবে গোল পোস্টের সামনে, আরেকটা টিম চাইলে এরকম একটা বাস দাঁড় করিয়ে দেবে গোল পোস্টের সামনে। ওনাদেরকে ক্লিয়ার করাটা বহুত কঠিন। ওটা আমি নয়, এটা অনেক ইউটিউব ক্রিয়েটার্স, আমার থেকে অনেক বড় বড় ওই কন্টেন্ট ক্রিয়েটার্সরাও তাই বলছে। ওই খেলাটা কি খেলা দেখলাম, কেন দেখলাম আমি সেটাও জানি না। মানে একটা পার্সন যে যতটা এক্সাইটমেন্ট নিয়ে পিএসজি আর আমাদের বায়ার্নের খেলাটা দেখেছে, আমি বিশ্বাস করি সেই যদি সেম এক্সাইটমেন্ট নিয়ে অ্যাটলেটিকো দি মাদ্রিদ এগেনস্ট আর্সেনাল দেখেছে, সে সব থেকে বড় ভুল করেছে। রীতিমতো মনে হয়েছে যে খেলা তো হচ্ছে এই বক্স থেকে ওই বক্স, এই যে দুটো বক্সের মাঝখানে যে মাঝমাঠটা, যে গ্যাপটা রয়েছে, ওখানে বলই নেই। এই দিক দিয়ে অ্যাটাক হচ্ছে, এই দিক থেকে ক্লিয়ার করে দিচ্ছে এই বক্সে, আর এই বক্স থেকে ক্লিয়ার করে দিচ্ছে এই বক্সে। এইভাবেই খেলা হয়েছে, দুটো গোল স্কোর হয়েছে, দুটো টিম একটা একটা গোল স্কোর করেছে। গেস হোয়াট, এটা নর্মালি গোল স্কোর হয়নি, মানে এমন না যে নিয়ে যে শ্যুট করেছি গোল হয়ে গেছে, না, দুটোই পেনাল্টিতে গোল স্কোর হয়েছে। হোয়াট আ লেভেল অফ হারাম বল। আর ফাইনালি আমি এটাই বলতে পারি যে ইস্টবেঙ্গলের খেলাটা তো হয়ে গেল, ওটা সিঙ্গেল লেগ খেলা, যে যে জিতলো সে জিতলো। ইস্টবেঙ্গলের নেক্সট ম্যাচ এগেনস্ট মুম্বাই সিটি, ওটা হবে মেন চ্যালেঞ্জ ফর অস্কার ব্রুজন। আর রইল দ্য ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ, এফসি বায়ার্ন মিউনিক এগেনস্ট পিএসজি অ্যান্ড অ্যাটলেটিকো দি মাদ্রিদ এগেনস্ট আর্সেনাল। এটা ফার্স্ট লেগ বেরালো, সেকেন্ড লেগটা এখনো বাকি আছে। সেকেন্ড লেগে আমি মোস্ট ইন্টারেস্টিংলি অপেক্ষা করছি হচ্ছে পিএসজি এগেনস্ট বায়ার্নের খেলাটা, কারণ কি ওইটা একটা খেলা যেটা দেখে মজা আসবে। এক গোলের লিড নিয়ে পিএসজি গেছে খেলতে, অলদো খুব ভালো খেলা হয়েছে, 9টা গোল, একটা লেগ, অতটা সহজ নয়। আর রইল সেকেন্ড খেলা, যেটা অ্যাটলেটিকো দি মাদ্রিদ ভার্সেস আর্সেনাল। আমি বুঝতে পারছি না ওটা কী হবে, কিন্তু আমার যতদূর লাগছে ওটা পেনাল্টি ছাড়া খেলা বেরানো ইম্পসিবল। তাহলে দুটো বলই হারাম বল টিম ভাই, ওনারা পেনাল্টি ছাড়া খেলা বের করছে না, এটুকুন আমি কনফার্মেশন দিচ্ছি। সো যাই হোক, আমাকে বলো তোমাদের ওই খেলাগুলো কেমন লাগলো, কমেন্টে জানিয়ে যেও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে আরও একটু ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য ধন্যবাদ।